কষ্ট করে ছাত্ররা পরিশ্রম করলো আর মজা নেবেন আপনি। একদল পরাজিত হয়ে যাবে আর একদল এসে ঘুষ খাবে, সুদ খাবে, এটা হতে দেওয়া যাবে? আমরা শিকড়ে আঘাত করতে চাই। আপনার বিশ্ববিদ্যালয় যেই গতিতে চলছে এই গতিতে চললে বন্ধ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যা হলো 10,500, শিক্ষকের সংখ্যা প্রায় 500 উপরে। এত শিক্ষক, এত ছাত্র, 10 তলা বিল্ডিং, প্রায় আপনার 50 বিঘা জায়গার উপরে বিশ্ববিদ্যালয়। আপনার সন্তানকে নাচের জন্য 2 ঘন্টা প্রতিদিন ক্লাস হয়, গান শেখানোর জন্য 1 ঘন্টা ক্লাস হয়। আপনার বাচ্চা কবিতা আবৃত্তি করবে কিভাবে, তার একটা সেকশন ভিন্ন করা আছে, পরাণের বিদ্যা আছে, ডাইল গবেষণা করতেছে, মাটি গবেষণা করতেছে, কিন্তু 1 ঘন্টা কোরআন শেখানোর মতো টাইম তাদের হাতে নাই। বন্ধ করতে হবে ওই বিশ্ববিদ্যালয়, বন্ধ করতে হবে ওই স্কুল কলেজ, যেই স্কুল কলেজে মুসলমানের বাচ্চা আল্লাহর পরিচয় পায় না। ওটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানই না, এটা হলো জাহেলিয়াত। এইটার ব্যাপারে বক্তব্য দিতে হবে এখন। এটার নাম হলো শিকড়ে আঘাত করা। বন্যা আসবে তারপরে দৌড়িয়ে পড়বো না, এটাকে ঠেকানোর জন্য আমরা মানুষ হিসেবে চেষ্টা করব। আল্লাহ আলাম। জেনা যখন হয়ে গেছে তখন সবাই বলে মার, এই মার, যে যেমন পারিস মার। একটা চুরি করে ফেলেছে তখন রাস্তায় চলন্ত লোকও একটা জুতা পিটা করে গণধোলাই করে মেরে দিল। এটার নাম সমাধান নয়। হাত কাটার পরিবেশ চালু করতে হবে। বুক পর্যন্ত মাটির নিচে গাড়ে, সাইড থেকে ইট ঢেল পাটকেল মারি মুখ ভেঙে দিতে হবে। এর নাম হলো শিকড়ে আঘাত করা। এটা করতে গেলে মুসলিমকে জাগতে হবে কোরআন এবং সহিহ হাদিসের তলে। অন্য কোনো মতলবে কোনো দিন সম্ভব হবে না। যদি টার্গেট থাকে আমি চেয়ারে বসবো, এই চেয়ারের জন্য আমার যা কিছু করার দরকার, তাহলে কোনো দিন সমাধান হবে না। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মুসলিমের সামনে আল্লাহর ভয় যদি না থাকে, কিয়ামত পর্যন্ত এই দেশ কোনোদিন সোনার দেশ হবে না। শিকড়ের কথা কেউ বলে না। শিকড় কিভাবে পরিষ্কার করতে হয়, শিকড় কিভাবে সুন্দর করতে হয়। দুঃখে কলিজাটা ফেটে যায়, দুঃখে কলিজা ফেটে যায়। আমরা বারবার বলেছি, একটা ইমাম, একটা হুজুর, একটা আলেমের কাছ থেকে সব কিছু চলে গেছে। বিচার মজলিসে তার দাম নাই, ব্যবসা বাণিজ্যে তার দাম নাই, স্কুল কলেজে কোনো দাম নাই, বিশ্ববিদ্যালয়ে কোনো দাম নাই। অন্তত জুমার খুতবার 1 ঘন্টা তার হাতে আজও আছে কিনা বলেন? একটা ইমাম, ওখানে মারামারি লাগছে, লোকটা দৌড়ে গিয়েছে, ওই লোকজন বলতেছে আপনি এখানে আইছেন কা? মসজিদে যান। মুয়াজ্জিন গেলে কয় আজান যান গে, এখানে কি করেন আপনি? হাদি সাহেব গেলে কয় হাদি সাহেব আপনি এখানে কি করেন? তো উনি ভালো মানুষ, ওখানে থাকবে না, তো তোমার মতো খারাপ লোক থাকবে? এটা হলো আমাদের সমাজের চিত্র। সমাধান আপনি কিভাবে করবেন? সমস্ত সুদখোর, ঘুষখোর, রাজনৈতিক হোক আর অরাজনৈতিক হোক, বাটপার, মিথ্যুক, ধোঁকাবাজ, বড় বড় পাপী চেষ্টা করে অন্তত জুমার খুতবায় শুক্রবারে নামাজটা পড়তে যায় না বেশিরভাগ। তখন যদি ইমাম সাহেব বলে একবার সুদ খেলে এই পাপ হয়, ঘুষ খেলে এই পাপ হয়, ডাকাতি করলে এই পাপ হয়, এভাবে সিরিয়াল করে যদি বলতো, মানুষের পরিবর্তন আশা করা যেত ইনশাআল্লাহ। 1 সপ্তাহ 10 কোটি টাকা ঘুষ নিয়ে নিরীহ ছাত্রদেরকে চাকরি না দিয়ে, খারাপ অসভ্য, পড়াশোনা করে নাই, বাপদাদার টাকার জোরে, কোটার জোরে, অমুকের জোরে চাকরি পেয়ে যাচ্ছে। এদেশে হয়েছিল কিনা বলেন? ওই ইমাম সাহেব যদি খুতবায় বলতেন 1 টাকা ঘুষ খেলে, সুদ খেলে কি হয়, এই পরিণাম যদি বর্ণনা করে দিতেন, আমরা আশাবাদী কোনো উন্নতি হতো ইনশাআল্লাহ। কিন্তু ইমাম এটা বলতে পারতেছে না, কেননা মাস শেষে বেতনই দেয় হলো ওই সুদখোর, ওই ঘুষখোর হলো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। চাইলে তার বিরুদ্ধে মুখামুখি কিছু বলা যাচ্ছে না। আমরা এমন হুজুরও দেখছি মুখামুখি একটা বড় পাপীকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে। এই রোগীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদের বলে, আমরা বলে ফিতনাবাজ। এই সমাজে এমন হুজুরও ছিল যারা টাকার বিনিময়ে মূর্তির কাছে গিয়ে একদিন রিকশা চালালে এখন আর প্যাডেল মারতে হয় না, খালি হাতে একটু ঘোরান দিলেই অটো মোটরে তাকে নিয়ে চলে যাচ্ছে। দিন শেষে অন্তত তার 1000 টাকা রুজি আছে, মাসে তার 30,000 টাকা। আর গোলামি করতে গিয়ে, মানুষকে খুশি করতে গিয়ে ইমামতি করে মাস শেষে বেতন হলো 9,000, 3 মাস বাকি। প্রয়োজনে অটো
চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো, তবু তাবিজ বিক্রি করে খাবো না ইনশাআল্লাহ। এইরকম হুঙ্কার দেওয়া লোক যদি তৈরি হয় সমাজে, আমরা আশা করতেছি সমাজ থেকে ইনশাআল্লাহ শিরক বিদআত দূর হবে ইনশাআল্লাহ। শিরক বিদআত কিভাবে দূর হবে? আরে হুজুর অন্য জর্দা খায় না, কয় নুরানি জর্দা দাও। জর্দার নাম নুরানি হলো কেন? এটা তো একটা আরবি শব্দ। কত সুন্দর নুরানি শব্দ, নূর শব্দ। কোরআন মাজিদে নূর আছে বহু জায়গায়। দেখলো হাকিমপুর লেখলে সরাসরি এটা হারাম, এটা বোঝা যায়। ভিজাপতি লেখলে বোঝা যায়, রতন জর্দা লেখলে বোঝা যায় এটা জর্দা, কিন্তু নুরানি লেখলে বোঝা যায় এটা হলো টুপিয়ালাদের গাঁজা। প্রত্যেকটা জায়গায় ধর্মকে বিকৃত করাটাই হলো আমাদের হুজুরদের কাজ। সমাজে পরিবর্তন কিভাবে আসবে? জুমার খুতবার বক্তব্য হবে, ও আমার মুসল্লিরা শোনো, তোমার বাচ্চা কাঁদতে কাঁদতে যদি পরিস্থিতি জটিল হয়ে যায়, তাড়াতাড়ি তুমি ঢাকা হাসপাতালে যাও, বিভিন্ন জায়গায় সামর্থ্য অনুযায়ী ডাক্তারকে দেখাও। এরপরেও যদি বাচ্চা কাঁদতে 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 অবস্থা খারাপ, তাহলে তোমার বাচ্চা মরে যাক, তুমি মনে করো এটা আল্লাহর আমানত, আল্লাহ নিয়ে গেছে। খবরদার তুমি গলায় তাবিজ দিও না। এ বাচ্চা তোমার আমানতি ছিল, এখন আর নাই, গেছে মরে। তুমি দোয়া করো আল্লাহ ওই সন্তানের ওসিলায় ধৈর্য ধারণ করার কারণে তোমাকেও ক্ষমা করতে পারে। তাবিজকে কবর দিতে হবে। তাবিজ যদি এদেশ থেকে না উঠে যায়, মানুষ তার প্রকৃত কোরআন মাজিদের সৌন্দর্য কোনোদিন বুঝতে পারবে না। ওই যে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বজ্রকণ্ঠী একটা বক্তব্য মাঝে মধ্যে ঘোরে যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে গুড়িয়ে দাও, বলে না? শুনেছেন আপনারা? কিন্তু আমি একটু ওনার লাইনটা খাটা করে দেব। কোরআন হাদিস বুঝি না, মাজার হলেই বাড়ি ভেঙে দাও। মাজার কোনোদিন রাখার জিনিস নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আদেশ করেছে কে তাকে তুমি নিয়ে আসো। এই যে আপনার নারায়ণগঞ্জে আছে কদমে রাসূল, আপনি মনে করেছেন অমুক লোকটা অমুক লোকের ঘর বাড়ি দখল করে নিল, এই লোকটাই মনে হয় বড় পাপী। তো নবীর পায়ের সাত ফটোকপি পাওয়া যাচ্ছে কদমে রাসূলে। এইরকম নোংরা কথা মিডিয়াতে পর্যন্ত তারা প্রচার করতেছে। বক্তা বক্তব্যে সে বলতেছে, ও আমার বন্ধু সাথীরা, তোমরা যদি অন্তরে শান্তি নিতে চাও, আমার সোনার নবীর পায়ের ফটোকপি এখনো কদমে রাসূল নারায়ণগঞ্জের বন্দরে আছে, তোমরা সেখানে যাও। কেন জুতা নিয়ে ওঠে না মুসল্লিরা? আল্লাহর রাসূলের মৃত্যুর পরে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ যারা আরবিতে, তাদেরকে বলা হয় হলো সাহাবী। এই সাহাবীরা কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে আল্লাহর নবীর কবরের থেকে মাত্র 10 কিলো ফাঁকে অসুস্থ ব্যক্তি দেখতে আসা কষ্ট, এজন্য নবীর একটা পায়ের ছাপ সেখানে আছে, পূজা করা হয়। এই পৃথিবীতে কোনো রেকর্ড নেই। যত আওলাদে রাসূল নবীর বংশ, সবকিছু মনে হচ্ছে ডেলিভারি হয় খালি ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। সৌদি আরবে যারা 20 বছর 30 বছর থাকছে, আওলাদে রাসূল বলে কোনো শব্দই তারা শোনে নাই। অমুক নবীর বংশ, অমুক 11তম বংশ, অমুক 23তম বংশ, অমুক 22তম বংশ। এই নোংরামি চলে নারায়ণগঞ্জে খুব একটা কম না, আরো বেশি। প্রকাশ্যে আল্লাহকে সেজদা দিচ্ছে। এখন যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হয়, বলেন আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। যদি কায়েম হয়, আপনাদের কাছে প্রশ্ন, লাঠি হাতে করে সর্বপ্রথম পিটানিটা মন্দিরে দেবে না মাজারে দেবে? হ্যাঁ, মন্দিরে দিতে পারতেছেন না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি যে তাকে গালি দিলে, তোমার একটা যুক্তি আছে, কত বড় সাহস, একটা মূর্তি আমাদেরই চোখের সামনে বানালো, আর তার সামনে কড়া নারকেল দিয়ে বলতেছে, মনসা দেবী আমার ঘরে যাতে সাপ না ঢোকে। তুমি গালি দিলে আর মনে করলে এটা তো ঠিকই আছে, এটা ব্যক্তির লোককে আমি গালি দিলাম। কিন্তু তুমি জানো না, তুমি সঙ্গত কারণেও যদি তাকে কটু কথা বলো, সে সরাসরি তোমার আল্লাহকে একটা গালি দিয়ে ফেলবে। তার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। ও যদি তোমার আচরণে দাওয়াতে যদি ফিরে আসে ভিন্ন কথা, লাঠি পেটা করে লোকটার মন্দির ভাঙা যাবে না। কিন্তু মুসলমান নামধারী যারা মাজারের খাদেম, ওর পিটিয়ে চামড়া তুলে দিতে হবে। কারণ এই লোকটা পৃথিবীর নিকৃষ্ট টয়লেটের পোকার থেকে খারাপ, যেই লোকটার জিম্মায় শত শত মানুষ মুশরিক হচ্ছে। শাহজালালের মাজারে আমি গিয়েছি, ওটাকে উদ্দেশ্য করে যাই নাই। আমি গেছিলাম জালসায়, করোনা চলে তাই মাস্ক পরে গেছিলাম, ধরা পড়ে তো মেরেই দিত।
গোপনে চাদর টাদর দিয়ে মুখ ঢেকে ভিতরে গেলাম, কিন্তু সরাসরি ঢুকতে দেবে না, কাজে জুতা খোলো। আবার জুতা যেখানে সেখানে রাখলে আবার জুতা ঠিক থাকবে না, সরে নিয়ে চলে যাবে। তখন আমরা কি করলাম, কয় জুতা অমুক জায়গা দাও। জুতা দিলে শুধু হবে না, 20টা করে টাকা দেওয়া লাগবে। দেখেছেন কেউ? জুতার গলায় রশি লাগাতে হবে, নইলে মরা পীর জুতা চুরি ঠেকাতে পারতেছে না, আর এই নারায়ণগঞ্জের ডোমনির লোকের বলে ছেলে দেবে। সেখানে আমরা গিয়ে দেখলাম ওখানে শিফট আছে গার্মেন্টসের মতো, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা, 3 শিফটে খতমে কোরআন পড়ে কোরআনে হাফেজ ছেলেরা 2 ধারে বসে আছে। তার হুজুর দেখতেছে ঠিক মতো খতম হচ্ছে কিনা, তারা কোরআন পড়তেছে মরা মানুষের সামনে। তারপরে মানুষ কাগজে লিখে নিয়ে গেছে 3 নাম 2 নাম 5 নাম কি কি চায়, এটা খাদেমের কাছে দিচ্ছে। খাদেম লেখা পড়ে পড়ে ওই শাহজালালের মাজারের কাছে কি জানি বলে। আপনি জানেন না, আপনার দৃষ্টিতে ওই দাড়ি ছিল, দাড়ি চেঁচে ফেলছে, এদেশের অর্থনীতির এমন একটা কাজ করে দিয়েছে, তাগাদা সহজে আমরা এই পেট থেকে পরিত্রাণ পাবো না। এই এত বড় পাপীর থেকে কম পাপী না কিন্তু যেই লোকটা মাজারে গিয়ে হাজার হাজার মানুষকে মুশরিক বানাচ্ছে। কিন্তু আমাদের ফোকাস ওই দিকে না, আমাদের চিন্তা ওই দিকে না। ধর্মের নামে যারা ঈমান হারা করে তাদের ব্যাপারে আমাদের চিন্তা নাই। আমি আপনাকে বলি, এই পাশে একটা লোকের গরুর গোয়াল, গোয়াল চেনেন? গোয়াল চেনেন? যেখানে কি থাকে, ভেড়া থাকতে পারে, ভেড়াও থাকতে পারে, ছাগল থাকতে পারে, গরু থাকতে পারে। এই লোকটার 100টা গরু চড়ে নিয়ে চলে গেছে। ছোট পাপ না বড় পাপ? কথা কয় না। একটা লোকের 100টা গরু চড়ে নিয়ে চলে গেছে, ছোট পাপ না বড় পাপ? হ্যাঁ, বড় পাপ। আর একটা লোক জুমার খুতবায় বলেছে, ও আমার সোনারা, ও আমার বাবারা, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন শোনো, আন্তরিকতার সাথে আঙুলের মাথায় চুমা দিয়ে চোখটা মুছে নিও, তাহলে নবীর বরকতে তোমার চোখের জ্যোতি ভালো হয়ে যাবে। আপনার দৃষ্টিতেই হুজুর কতই না ভালো, তিনি আমার নবীকে কত ভালোবাসে, তার নাম শুনে আঙুলের মাথায় চুমা দিতে বলতেছে। আর আমি রফিক বিন সাইদ বুঝছি, আল্লাহর নামের কসম করে বলতেছি, এই 100টা গরু চোরের থেকে ওই লোকটা বেশি খারাপ। কারণ এই লোকটার 100টা গরু চোরে নিয়ে গেছে, ওর তাকদিরে যদি রুদিতে লেখা থাকে মরার আগে 1100 গরু হতে পারে আরো। আর যদি না থাকে ভিক্ষা করে খাবে, ইমানের কোনো ক্ষতি করে নাই, গোয়ালের ক্ষতি করছে, দুনিয়ার সামান্য ক্ষতি করছে। আর এই হুজুরের বক্তব্য শুনে কেউ যদি নবীর নাম শুনে চুমা খেয়ে চোখ মুছে, আর এটাকে যদি নবীর হাদিস মনে করে, মরলে সে জাহান্নামে যাবে। বোঝা যাচ্ছে না? একটা লোক একটা মানুষের মাথায় বাড়ি দিয়েছে, তার সম্পদ নষ্ট করেছে, পরবর্তীতে গিয়ে বলল, ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। উনি ক্ষমা করলে, সম্পদ ফেরায় দিলে ইনশাল্লাহ সমাধান হবে কিনা বলেন? কিন্তু একটা লোক আজকের থেকে 20 বছর আগে জুমার খুতবায় অথবা জালসা মাহফিলে এসে বলেছিল, আমার নবী হলো সেই নবী যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেসার দেখছেন? আল্লাহু সামাদ। এই বক্তব্য দিয়ে বক্তা চলে গেল। 10 বছর পরে তার মনে হলো, আমার তো ভুল ছিল, এটা তো জাল হাদিস, আমি এখন ক্ষমা চাবো। আমার প্রশ্ন, এতগুলো মানুষকে লোকটা এক জায়গা পাবে কোন জায়গা? আর একজন মানুষের যদি 1 কোটি টাকারও ক্ষতি করত, 10 বছর পরে যদি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিত, আল্লাহ ক্ষমা করতেন ইনশাল্লাহ। আর এ কোন ধরনের বিপদ? আমি বুঝে গেছি 10 বছর ইমামতি করতে গিয়ে কত মরা খাইছি, কত তাবিজ লেখছি, কত মরা মানুষের কাছে কোরআন পড়ছি, কত মিনহা খলাকনাকুম বলে মাটি দিছি, কবরের উপরে খেজুরের ডাল গাড়ছি, চারপাশে 4টা কুল পড়ছি, তারপরে মিনিটে মিনিটে আখেরে মুনাজাত করছি। এখন আমি বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তাহলে এই মুসল্লির কি হবে আপনি বলেন? মানুষ বোঝে না পাপ কাকে বলে, মানুষ বোঝে না ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম কিতাব কার কিতাব? কার কিতাব? ও খায়রুল হুদা, হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে উত্তম পথ প্রদর্শক, হেদায়েতের রাস্তা সবচেয়ে সুন্দর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা কি বোঝা যাচ্ছে?
তারপরে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আমার পূর্বে আমার ভাই আকবর বিন আবেদ বক্তব্য দিয়েছেন, জেনাকারিনী মহিলা এসে বলতেছে আমাকে পবিত্র করে দেন, বলে নাই? তার মানে এত বড় পাপ করার পরেও তার শাস্তির একটা ধরন আছে, আগেই জাহান্নামের আলোচনা নাই। চুরি করলেই জাহান্নামে যাবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না, হাত কাটার একটা বিধান আজও রয়ে গেছে। কি বলেন? প্রত্যেকটা অপরাধের শাস্তির হওয়ার পরের আলোচনা জান্নাত অথবা জাহান্নামের। বিদআত এমন একটা পাপ, এই আলোচনা শুরুই হয়েছে জাহান্নামের কথা দিয়ে। এই বিদআতীদের বিষয়ে বক্তব্য দিলে আমাদেরকে বলে এ হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে? ছোটখাটো বিষয় নিয়ে পড়ে আছে। তারা নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। 1 ঘন্টা 26 মিনিট বক্তব্য দিলাম বিবাড়িয়া নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। বক্তব্য দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলতেছে সবই ভালো লাগলো, কিন্তু টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, এখন আপনারা এগুলো নিয়ে পড়ে আছেন। দেশ চলে যাচ্ছে কোথায়? মানুষ চাঁদে চলে যাচ্ছে, আর আমরা পরে আছি টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, আমাকে এই কথা বলতেছে। তখন আমি তাকে বললাম, ভাই মানুষ চাঁদে চলে যাচ্ছে, যে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি, যার কাছে যাচ্ছে সেও আল্লাহর সৃষ্টি। এক মাখলুক আর এক মাখলুকের কাছে যাবে কি যাবে না এটা ইবাদতের কিছু না, কিন্তু টাকনু ঢেকে যদি কেউ কাপড় পরে তার দিকে আল্লাহ তাকাবে না, সে জাহান্নামে যাবে। আপনি এখন তওবা পড়েন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি টাকনুর নিচে কাপড় পরাকে আমি ছোটখাটো পাপ মনে করছি। তখন বলল আচ্ছা আমার ভুল হয়েছে। কোনটাকে ছোটখাটো বলবেন? সালাতকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ইবাদতের বিদআত যুক্ত করে সেই ইবাদতটাকে নষ্ট করে দিয়ে ইবাদতের স্বাদ নষ্ট করে দিয়েছে। এখনো পার্থক্য বোঝো না? ভণ্ড হুজুর এখনো পার্থক্য বোঝো না? তোমার মুসল্লি সালাত থেকে আলেম ওলামার হাতটা জিম্মি ছিল, হাজার হাজার আলেম বেইজ্জত হয়েছে, বহু মানুষ তারা মাজলুম ছিল। অবশ্যই তাদের কাজের প্রশংসা, তবে শহীদ হওয়া ছাড়াও কি আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যায় না? যায় কিনা? এটা তো ওহির ব্যাপার, ওহি দিয়ে বোঝা যাবে এই লোকটার মৃত্যু শহীদ না এমনি। তো কাউকে শহীদ না বলা মানে লোকটাকে খাটো করা না, তাকে তিনি জান্নাতি হতে পারেন কিন্তু শহীদ হতেই হবে, এটা কি জরুরি? 2, এর জন্য আমি বলছিলাম যে আমার ভুল হয়েছে, এরপরেও ওই অংশটুক জাতি দেখলো না, দেখলো হলে ওই অংশ নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা তারা করে। শহীদ হতে গেলে কি লাগে? ইমান। একটা হিন্দু তার নামের আগে শহীদ আছে, আপনারা কি বিশ্বাস করলেন আমার কথা? এই দেশে হিন্দুর নামের আগেও শহীদ আছে, মরা নাম শুনবেন আপনারা? আছে না? তা কি করবেন বলেন? অথচ এই বৈঠকে কেউ যদি 1000 কোটি টাকা দান করে একটা নেকিও পাবে না, আল্লাহর কসম, সে যদি হিন্দু হয়। 2000 কোটি টাকা দান করে 2টা টাকা নেকি পাবে না যদি সে অমুসলিম হয়, আল্লাহর কসম। কারণ নেকি হতে গেলে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। নেকির সম্পর্ক ইমানের সাথে কিসের সাথে? আবু লাহাবের জীবনে কত ভালো গুণ, আবু লাহাব আমার রাসূলকে কত ভালোবাসতেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকার কারণে আবু জেহেলের মতো মরলেই জাহান্নামে যাবে। তাহলে আপনি বক্তব্য বুঝতে হবে, আপনাদের বলতেছি আর কি। একজন আলেম একটা কথা বলল, আপনি সেটা বুঝবেন, শুনবেন যে উনি কি বলে। 2, কোন ব্যক্তির 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিটের বক্তব্য নিয়ে যদি কেউ জাজ করে, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। তার পুরো বক্তব্য শুনতে হবে যে উনি আসলে কি বলতে চেয়েছে, কি বলেছে সেটা কি। আমরা এই কারণেই সালাফি মানহাজের মানুষ 30 বছর জর্দা দিয়ে পান খেয়েছি, এখন প্রমাণ হয়ে গেল মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। কেউ যদি নেশাদার দ্রব্য খায় ও মূর্তি পূজারীর মতো, সঙ্গে সঙ্গে বলবো তাড়াতাড়ি পানি নিয়ে আসো, কুলি করব, মরা পর্যন্ত জর্দা গালে দেব না, এর নাম হলো আহলুল হাদিস। এ কথা বলবো না, অসুবিধা কি? মাথা তো ঠিকই আছে। বউকে যদি মা বলে, মাকে যদি বউ বলে, ব্রেন যদি নিয়ন্ত্রণ না থাকে, এতক্ষণ পর্যন্ত জর্দা খাওয়া নাই, কোনো যুক্তি নাই। নবী বলেছে নেশাদার দ্রব্য হারাম, আমি ছেড়ে দিলাম। 30 বছর টাকনো ঢেকে কাপড় পরেছি, এখন একটা বক্তব্য শুনলাম আমার নবী নাকি বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার।
নার, কেউ যদি টাকনো ঢেকে পোশাক পরে কাপড় পরে এ কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে আগামী কাল বলে কোনো সময় নাই, এই মুহূর্তে আমি প্যান্টটা কেটে ফেলবো। আমি প্যান্টটা কেনবাই হলো খাটো প্যান্ট, কিনি আলাদা করে কাটার ঝামেলা যাতে না থাকে, আমাকে গোছানোর চিন্তা না থাকে, কোনোদিন আমি জীবনে টাকনো ঢেকে কাপড় পরবো না। এর নাম হলো আহলুল হাদিস। ইনসাফ করে চলতে হবে। এই সমাজের মানুষ বিদআত করে, শিরিক করে, এখনো ডানে বামে সালাম ফেরায় মাথায় হাত দেয় কেন আমরা জানি না। এ কথা বললে আপনাকে শুনতে হবে দেশ সবই হয়ে গেল, মানুষ হলো সব শেষ হয়ে গেল, এই হুজুর পড়ে আছে হলো মাথায় হাত দেওয়া নিয়ে, বলবে ব্যঙ্গ করবে। অথচ আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরায় কি করতেন আর আপনি কি কাজটা করলেন। এখনো এদেশের শতকরা প্রায় 95% মানুষ মাথা মাসে করার পরে এইভাবে দুইটা টান মারে, কাঁধে দেয় না। কোন হাদিসের ভিত্তিতে জবাব চান? গালি ছাড়া কপালে কিছু জুটবে না। এখনই তাকে বলেন টুপি মাথায় দেওয়াই আছে, কোনই পর্যন্ত হাত ধোয়ার পর এইভাবে একটা টান মারি দিলেন, এই টানটা কিসের টান? জবাব নাই। একটা জবাব আছে যে আমাদের হুজুরের চাই বেশি বোঝো, কোনো জবাব নাই। এখন আপনি তাদের জিজ্ঞাসা করেন, ইল্লাল্লাহ জিকির এখনো ছাড়তে পারেন নাই কেন? সংসদে ঢুকে গেছেন, যান ইল্লাল্লাহকে আপনাকে বাদ দিতে হবে, এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আল্লাহর নামের জিকির নিয়ে ব্যঙ্গ করা সাহস থাকলে বলেন তো দেখি। সব দল বলবে জি হুজুর, জি হুজুর, আসি হুজুর, নারে তাকবীর। আহলে হাদিস বলবে জি না, জিন্দেগিতে মিলবো না, যদি শিরক না ছাড়ো জীবনে কোনোদিন আমরা মিলতে পারবো না। অন্ধকার আর আলো এক হতে পারে না, বিদআত আর সুন্নাহ এক হতে পারে না, কোনো দিন মিশবে না। একটা বোতলে সরিষার তেল, পেট্রোল, পাম অয়েল, নারকেল তেল, সরিষার তেল সবকিছু মিশালে এটা ময়লা তৈরি হবে। একটু বেদাত, একটু শিরক, একটু কুফর সবকিছু মিলায়ে যদি আমরা বলি আমরা এক হয়ে গেলাম, এই ঐক্য 3 মিনিটও টিকবে না। ঐক্য হতে হবে আল্লাহর কোরআনের সাথে, ঐক্য হতে হবে আল্লাহর রাসূলের হাদিসের সাথে, বলেন ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের পাহারাদার হলো আহলুল হাদিসরা। এরা যদি জেগে না থাকতো, বেদাতি ধর্ম যেটুকু আছে ওটা বিক্রি করে খায় ফেলতো। ইউনিয়ন পরিষদের টিন বিক্রি করে যেভাবে, গম বিক্রি করে সেভাবে, ঠিক তেমনি আহলুল হাদিসরা যদি কড়া বক্তব্য দেওয়া বন্ধ করে দেয়, এদেশের সব বেদাতি এক হয়ে এদেশে মিনিটে মিনিটে খানকা করে আল্লাহর রাসূলের দ্বীনকে ঠাট্টা মশকরা করে শেষ করে দেবে। আপনি কি কামে বোঝেন না? কেন বোঝেন না? কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য, মরা মানুষের কাছে তারা কোরআন শোনায়, কান্নাকাটি করে, আমরা দলিল চাইলে আমাদেরকে গালি দিচ্ছে কিনা বলেন? এই তো আমাদের দেশের ধর্মের অবস্থা, ইসলামের অবস্থা। ভুল ধরাতে গেলেই আমাদেরকে গালি ছাড়া কপালে কিছু জোটে না। 2024 সাল, মেট্রো রেল হয়েছে দেশে, পদ্মা সেতু হয়েছে, কত কিছুই তো হয়েছে, কিন্তু জাতি এখনো পর্যন্ত বেদাতের কথা বললে কয় তুমি মাইকে ওয়াজ করো, মাইকও তো বেদাত, এই মাইকটা বলে বেদাত। এভাবে ধর্মকে বিকৃত করে এমন হুজুরও 2 চোখ দিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। নেই খবিশ শুনছেন এটা ভাষা? আস্তাগফিরুল্লাহ। কোথায় সেই জান্নাতের টিকিট বিক্রি করা হুজুর? কোথায় সেই তাহেরি হুজুর? শেখ আহমদুল্লাহর সাথে আমাদের মূলধারার আহলুল হাদিসদের কিছু বিষয় একটু বেশ কম আছে কিনা বলেন? কিছু বিষয় বিতর্ক থাকলেও আমরা মনে করি তিনি একজন ভদ্রলোক আলেম। এই দেশের একজন সম্মানিত আলেম হলো শেখ আহমদুল্লাহ, যার কাছে জাতির আমানতটা হলো সঠিকভাবে থাকে। এত বড় একজন জ্ঞানী আলেম, এত বড় একজন বিদ্বানকে তাহেরি লিচু গাছে উঠে লিচু খাচ্ছে আর বলতেছে ও আহমদুল্লাহ তুমি লিচু খাবে? চোখ দিয়ে রক্ত উঠেছিল সেদিন। এই ল্যাংটা ভান্ডারি, এই অমুসলিম বললেও অন্যায় হবে না, যে বলেছে আল্লাহ আগে ছিল এখন আর নাই, নবীকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে। নবীর ধন খাজা পায়ে খাজা আছে ঠিক মতো, নবী গায়েব হয়ে গেছে। এত বড় কুলাঙ্গার শেখ আহমদুল্লাহর মতো লোককে নিয়ে ব্যঙ্গ করে নাই? কোথায় সেই হুজুর? হিসাব হবে কিনা বলেন? কিভাবে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, মস্করা করেছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী একজন আলেম, তিনি মানুষ, তার ভালোও আছে মন্দও আছে কিনা?
মানুষ হিসেবে তার একটা ভুল হয়ে গেছে, একটা বক্তব্য শব্দ চয়নে পরবর্তীতে লাইভ এসে বললেন যে আমার ভুল হয়েছে। এরপরেও তাদের নেতৃত্বে প্রায় 23টা মামলা দিছিল, তার 23টা। এগুলো তো বলবে না বক্তা, বক্তা খালি কানে হাত দিয়ে কাঁদে আর কি যে বলে আল্লাহ জানে। খালি এই আলেমদেরকে বেইজ্জত করেছে কোনো অমুসলিম না, কোনো ব্রাহ্মণ না, আর একটা হুজুর তার খানকা টিকানোর জন্য, তার মাজার টিকানোর জন্য। এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা এখন বর্তমানে সে হলো মা হারা এতিম। তাদের হুজুর হলো জান্নাতের টিকিট বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবীদের সাথে যুদ্ধ করলো, তাও আমার নবী শহীদ বলতে দিল না, কারণ তার কাছে অন্যের সম্পদ ছিল। এটা হলো ভিতরের ব্যাপার। যুদ্ধটাকে দেখানোর জন্য করছে না আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, আল্লাহর উপরে ছেড়ে দিতে বললেন যে তুমি আগেই শহীদ বলো না। আরে পাগল, জীবদ্দশায় একটা মহিলাকে বলতেছে আপনি হলো জান্নাতি মহিলা। এরকম হুজুরও 2 চোখ দিয়ে দেখছেন আপনারা? দেখেন নাই মনে হয়, দেখেন নাই? তো কোথায় আপনি আছেন? এগুলো সংশোধন করতে হবে। কিয়ামত পর্যন্ত হুজুরের গোতাগুতি কমবে না, কারণ এক হুজুর মরা মানুষের কাছে ছেলে চায়, আর এক হুজুর নবীর কাছে পর্যন্ত চায় না, ডাইরেক্ট আল্লাহর কাছে চায়। তো মিলবে কিভাবে? কিভাবে মিলবে বলে দেন আপনি আমাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দামি সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, তার 4 জনের একজন। এই মানুষটার উটের লাগাম খুলে পড়ে যাচ্ছিল। তিনি ওই থোড়া উরুরানের উপরে গোতা মারে, তখন ওই উটটা বসে পড়ে, তখন এই রশি লাগায় নাকে পরায় দেয়। 2বার 3বার ঘটনা ঘটার পরে লোকজন বললেন সুবহানাল্লাহ। কি বললেন বলেন তো? আমাদের দেশের লোক হলে বলতে এ নাকি সুবহানাল্লাহ নাকি, এটা ব্যঙ্গ করো, এটা সাহাবীরই পড়ে গেল। আমাদের দেশে এটা বলে, যেমন হাত থেকে বোতল পড়ে গেল, কি বলবেন বলেন? হ্যাঁ, ইন্নালিল্লাহ বলে দেখেন গ্রামে গ্রামে যায়। রাত 12টার পরে যদি আপনার হাত থেকে মোবাইল পড়ে যায়, যদি ইন্নালিল্লাহ বলেন, তাহলে ভিতর থেকে আওয়াজ আসবে। এখন আবার মূল্য কিনা? এমনি মন চাচ্ছে আমি এলাকা দিয়ে একা একা যাচ্ছি, আমি কোরআন মাজিদের একটা আয়াত পড়বো, পড়তে যাবো। আমার নবী একটা আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছে, হাদিস। আমারও মন চাচ্ছে পড়বো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত না? দেখবেন যে ভিতর থেকে আওয়াজ আসবে, মেয়ে ছেলে পেলে বলবে কেন আমার বাড়ির কাছে কার মরা মাটি দেয়? এটা পড়লেই মনে হচ্ছে এটা মনে হয় মরা মাটি দেওয়ার দোয়া। আসলে কি তাই? পরিস্থিতি কত কঠিন। একটা জিনিস আপনাকে আমি উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। গত বেশ কয়েকদিন আগে, এখনো মাস হয় নাই, কাছাকাছি, আমার নানি শাশুড়ি মরে গেছে। তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করছে আমার জানাটা যেন রফিক বিন সাইদ দেয়। এটা তার চাওয়া আর কি। উনি বললেই যে আমি যেতে বাধ্য সেটা না, তবে আমার কাজ ছিল না, আমি গেছি। জুমার খুতবা পূর্বাচলে ছিল, ক্যান্সেল করে চলে গেছি। যাওয়ার পর দেখি জানাজার এখনো 40 মিনিট বাকি আছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এইটা যদি বোঝাতে পারি, আল্লাহর কসম আপনি বেদাতি হুজুরের কাণ্ড বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তেমন আমি 40 মিনিট বাকি আছে, তাকান। একটা হুজুর মাইক নিয়ে উনি বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে উনি ওয়াজ করতেছে। বলতেছে যে হু 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 করে কাঁদে, আর বলতেছে যে এই যে মা চলে গেল আজকে, জীবিত থাকলে মার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, তার একটা কবুল হজের নেকি হয়। তখন সাহাবী বললেন আল্লাহর নবী, আমি যদি 1 লাখ বার তাকাই তাহলে কি হবে? তখন আল্লাহর নবী বললেন 1 লক্ষ হজেরই নেকি দেবে আল্লাহ। তখন আমি দেখলাম যে আর বসে থাকা যায় না, একটু ঠেকায় দেই। তখন আমি পেটে হাত দিয়ে বললাম আসসালামু আলাইকুম হুজুর, আপনার সাথে আমার পরিচয় নেই, আমি এটা শর্ট করেন, আমি কথা বলি। তো তখন আরো একটা জাল হাদিস বলে আমার কাছে দিয়ে দিচ্ছে মাইক। ও মনে করছে আমি বলবো, সে কারণে মনে হয়। তখন আমি বললাম যে দেখেন, ভুল হলে ভুল সংশোধন করা অন্যায় না ভালো? বললো ভালো। আমার জীবদ্দশায় যদি কোনো মানুষ আমার কোনো ভুল সংশোধন করায়, তো কবরের বড় পিটানি থেকে আমি বেঁচে গেলাম না, মরার আগে সংশোধন হলাম। তা আমি আমার আলেম ভাইকে সংশোধন করতে চাই, আপনারা মন খারাপ করবেন না। যদি এটা হলো শকুন খাবে, হারাম খাদ্য, এর জন্য 2টা কাজ এখন আছে। 1 হলো জিহ্বা দিয়ে মুখ দিয়ে দোয়া, 2 হলো টাকা পয়সা খরচ করে তার জন্য সাদাকা করা, দান করা।
কিন্তু মরা খাওয়া লাগবে এরকম নোংরা নীতি শরীয়তে নাই। বরযাত্রীর খানা আর হলো মৌতি খানা, এটা হলো বেলজ্জাতি বাঙালির খানা, লোভী। তখন আমি বক্তব্য শেষ করে চলে গেলাম। আমার একজন সম্পর্কে শালা হয়, তাকে বললাম যে আমি যখন এই কড়া কথাগুলি বললাম তখন আশপাশে 5 জন কামেল পাশ হুজুরের মুখের অবস্থা কেমন ছিল। তো বলতেছে আশেপাশে মাঝে মধ্যে তাকাইলো, মনে হয় বিষের বোতল খুঁজলো, যদি বিষের বোতল পাইতো বিষ খাত, এটা তার দাবি। মানে আমার এই কথাগুলো সহ্য করতে পারতেছে না, কিন্তু ঠেকাবে কিভাবে? দলিল নাই। দলিল হলো বড় হুজুর, বুজুর্গানে দিন, ঠাকুর বাবা, পীর বাবা, খেতা বাবা। ঠেকাতে না পেরে ওরা নাকি কিসবিস কিসবিস করতেছে, হালকা হালকা করে এদিক সেদিক তাকায়, কিন্তু মাথা তোলার সাহস পায় না। এই হলো আপনার বেদাতি হুজুরের তরিকা। আর আমাদের 14 বছরের একটা ছেলে যদি লাঠি হাতে করে জুমার খুতবা দেয়, একটা মুসল্লিও ঘুমায় না। ও বাংলাতে খুতবা দিচ্ছে, তবে মুসল্লি তার দিক তাকায় আছে, কিছু শেখার আছে। আর আপনার বিশাল বড় মুফতি খুতবা দিচ্ছে, ওই কোন জায়গা দিয়ে বাঘ উড়ে গেল, পাখি উড়ে গেল, সাপ চলে গেল, কার সাথে কি লাগায় মিথ্যা গল্প, এগুলোর নাম হলো তোমাদের হুজুর। এই কথা বললে আমাকে বলে তুমি খালি সমালোচনা করো। সমালোচনা এগুলো? ইসলামকে কচুরিপানা মুক্ত করতে হবে, বিদআত মুক্ত করতে হবে, শিরিক মুক্ত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এবার একটি কথা বলি, ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন? হ্যাঁ, আমাদের এই দেশের দুর্নীতি ধরা পড়লেই 1000 কোটি প্লাস, 100 কোটির কোনো আলোচনাই নাই। যে যে দায়িত্বে আছে আমি আশ্চর্য হই, আল্লাহ এ দুর্নীতি শুরুই করা হলে 5000 কোটি, 20,000 কোটি, 30,000 কোটি, 40,000 কোটি, অথচ আমরা বলতেছি এই দেশটা গরিব। কত বড় মিথ্যা কথা। টাকা যাদের কাছে আছে তাদের কিছু মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা জিম্মি হয়ে আছে, আর নিরীহ মানুষগুলো কষ্টে আছে। মিথ্যা না সত্য? একজন হুজুরের টাকার হিসাব দেখলাম, সরি আল্লাহ ক্ষমা করুক, একজন অমানুষের টাকার হিসাব দেখলাম, তার 1 টাকা দিয়ে নাকি পদ্মা সেতু আরো 4-5টা করা যেত। তাহলে কত টাকা তার অগোচরে সে লুকাইছে, এবার আপনি বলেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে একজন দেখা করতে আসছে। তিনি কে? তাকে বলা হয়ে থাকে ইতিহাসে পঞ্চম খলিফা, তাকে বলা হয়ে থাকে উমারে সানি, দ্বিতীয় উমার। এত বড় কঠিন মানুষের কাছে তার বন্ধু দেখা করতে আসছে। রাত ধরেন 12টা বাজে, তো এসে দেখে যে তিনি অফিসে কাজ করতেছে। দোস্ত আমি আসবো, আসো। যেই ঘরের ভিতর ঢুকছে দোস্ত সঙ্গে সঙ্গে ফুঁতি বাতি নিবে দিয়েছে। তখন এই দোস্ত বলতে, তুমি আমার সাথে আর কি করো? তুমি প্রধানমন্ত্রীর জন্য গর্ব করো? আমি তোমার ছোটবেলার দোস্ত, আসলাম 2টা মনের কথা বলার জন্য, আর আমি যেই ঘরে ঢুকলাম তুমি বাতি নিবি দিলা কি কামে? তো কয় দেখ, তেলকে তোমার বাপের টাকা তেল ফোরা গল্প করবো আমি? এটা আমার সরকারি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, রাষ্ট্রের আমানত দিয়ে আমি বাতি জ্বালায় এই মুহূর্তে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, লিখিত কাজ করতেছিলাম। এখন তুমি যদি আমার সাথে কথা বলো, আমি কোন দিকে গুরুত্ব দেব? তোমার কথার দিকে গুরুত্ব দিলে এই বাতিটা বিনা কারণে চলে, তার রাষ্ট্রের টাকা। আর যদি কাজ বন্ধ করে তোমার সাথে আমি শুধু কথা বলি, আর তোমার সাথে কথা বন্ধ করে যদি শুধু রাষ্ট্রের কাজ করি, তোমার প্রতি বেইনসাফ করা হবে, কারণ তুমি হলে আমার বন্ধু। সুতরাং তুমি এমনি কথা বলো। কয় অন্ধকারে কথা বলতে কেমন লাগে? কয় না হয় ভাই বলো, আমি শুনি, তুমি বলো, আলো আমি জ্বালাতে দেব না। আমরা হলে তাদের অনুসারী। যে যে জায়গায় বসে আছে প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত করতেছে কিনা বলেন? যে যেভাবে পাচ্ছে দেশটাকে লুটেপুটে খাচ্ছে, কোনো জবাবদিহিতা নাই। মসজিদ কমিটি যদি মনে করত আমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, শর্ত ছাড়া আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়া যাবে না, শিক্ষা হতো। যে যেভাবে পাচ্ছে দিনটাকে মজা ঠাট্টা করতেছে, সত্য না মিথ্যা বলেন? নৈতিক শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া জাতির পরিবর্তন হবে না। আরে কয়টা মহিলা ব্যানার নিয়ে রাস্তায় নামছে, করছে আমরা অধিকার চাই। কি চাই? অধিকার চাই, আমরা সমান অধিকার চাই। লাস্ট এখন কি হয়েছে, আব্দুল্লাহপুর আমরা একটা মার্কেটে ঢুকলাম, দেখলাম যে দরজা খুলে দিচ্ছে একটা মহিলা। ঠিক আছে, অধিকার নাও, এখন দেখুন কেমন লাগে। আমরা মার্কেট করতে ঢুকবো, মহিলা দরজা খুলে দেয়, আবার বের হবো, মহিলা দরজা খুলে দিচ্ছে নাই। গ্যাস নিতে যাবো, গ্যাসটা দিচ্ছে মহিলা। রিসিপশনে ঢুকবো, রিসিপশনে বসে আছে মহিলা, নাও অধিকার নাও। জমিদারের মতো বাপের ঘরে ছিলে, বাপ ভিক্ষা করে খাওয়াবে কিনা তুমি তা জানো না, তুমি আরামে জমিদারের বেটির মতো খাবে। ইসলাম তোমাকে সুযোগ দিছিল। বাপ মরে গেছে, তোমার বড় ভাই খাওয়াবে,
সেও মরে গেছে।